দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছে। এ নিয়ে আরো খবর জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল সরকার। সানি, কিভাবে দুর্ঘটনা ঘটলো, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? সকাল 8:45 থেকে এই দুর্ঘটনা ঘটে। এটি দিনাজপুর এবং ঠাকুরগাঁও মহাসড়কের দীর্ঘ ৫৩ নামক এলাকা এবং পুলিশ এবং প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেটি জানিয়েছে যে সকাল 8:45 দিকে একটি মাইক্রোবাস যেটি ঠাকুরগাঁও থেকে দিনাজপুর অভিমুখে যাচ্ছেন এবং দিনাজপুর থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক যেটি ঠাকুরগাঁও অভিমুখে যাচ্ছেন এই প্রাণনগর এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষের ফলে এই ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ সদস্যরা সেখানে এই ঘটনাস্থলে এসে আরো 5 জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে আরো 2 জনের মৃত্যু হয় এবং এখানে স্থানীয়রা যেটা আমাদেরকে জানিয়ে যে সকালে আসলে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে এমন একটি ধারণা করা হচ্ছে এবং দ্রুত গতি থাকার কারণে এটি ঘটতে পারে। এবং নিহতদের মধ্যে আমরা যেটি পরিচয় জানতে পেরেছি, এখানে 2 জন হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা রয়েছেন, তারা নিহত হয়েছেন। একই সাথে মানি হোসেন এবং দেলোয়ার হোসেন নামে আরো 2 জনের মৃত্যু হয়েছে, এটি আমাদেরকে পুলিশ জানিয়েছে। এবং পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তারা তদন্ত চালাচ্ছেন এবং একই সাথে এই দুর্ঘটনার আইনি যে পদক্ষেপ, সেই পদক্ষেপটাও নেওয়া হয়েছে। এবং পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে যারা নিহত হয়েছেন তাদের স্বজনদেরকে ডাকা হয়েছে এবং তাদেরকে এই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। একই সাথে লাশ হস্তান্তরের বিষয়টিও তাদেরকে জানানো হয়েছে। এটি দিনাজপুর বীরগঞ্জ থানার ওসি আব্দুল বকুর আমাদেরকে জানিয়েছে। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুরে সড়ক দুর্ঘটনার খবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।